জবাই করে দিয়া একেও জাহান্নাম পাঠায়া দিল। 3 নাম্বার ছেলেটা আসলো, দাঁড়া তোকে মজা দেখাচ্ছে। আবার ইমাম কাছে বসে, তোরা কি মজা দেখাবে রে? ইচ্ছা করলে কারবালার মানজার উলট পালট করে দিতে পারে। বলবো না গো নবী জীবনে তোমায়, কেন ভালোবাসি যে অন্তরে। জোরে বলে বলা গো নবী জীবনে তোমায়, ভালোবাসি যে অন্তরে। ভালোবাসি গো নবী ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো। বলবো না গো নবী জীবনে তোমায়, ভালোবাসি যে অন্তরে। একবার জোরে কহে তো সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার দিদিরা, আমার মা বোনেরা, দোস্ত বুজুর্গ আমার, এমনি সুন্দর সুন্দর দুইটা নাচ গজল শুনবেন। কেন 10 তারিখ এই নাচ শুনে 10 টাকা না 20 টাকা দিলে? সুবহানাল্লাহ। আমার ইউটিউবার হাফিজা নেটওয়ার্ক বাম্পার কিনে ছাড়ে, মেলা ছেলে তো উচকি পুচকি বসিয়ে দিয়ে চলে যায়। আর এর ওয়াজ শুনেছেন আসাম পর্যন্ত গেছে, বুঝেছেন? দেখবেন একটা আসামে আছে, ওই যে গজলগুলা ওয়াজটা ইনি ছেড়েছিলেন। দোস্ত বুজুর্গ আমার, দাদারা দিদিরা, তো হাফিজা নেটওয়ার্ক আজকের এই 2024 সালের গুজেস্তিরামপুরের ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী, 3 দিনের জীবনী আপনাদের দেশে হচ্ছে। যারা শুনছেন, যারা শুনবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ছেলেটা যেন আগে বাড়তে পারে। দোস্ত বুজুর্গ আমার, দাহিন হাতটা তুলে বলেন ইয়া হুসাইন। সবাই তোলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের আপনারা উঠেন না, আপনারা পর্দার জাত, দিদিরা, তুতারা, পাখিরা, আপনারা বসে বললো বাবা। দ্বিতীয় নাম্বার চলে এসেছে। আজকাল লোকটা বেশি আছে নাকি? হ্যাঁ, খিচুড়ি খেতে তার লাগে নাকি? সুবহানাল্লাহ। না এমনি বেশি হয়, হয় না? মায়েরাও সবাই এসে বসেছে ইনশাআল্লাহ আজিজ। আর দেখেন, এই গুজেস্তিরামপুরে প্রত্যেক বছর জীবনী হয়। যদি নাও পারে নাহলে একদিনও করবে নাকি? কেননা এটা একটা হুসাইনের মোহব্বত। শুধু এ দেশের মানুষ নয়, সারা পৃথিবীতে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে সেখানেই হুসাইনের চর্চা হচ্ছে। একবার জোরে বলেন। খোদ আল্লাহর ফেরেশতারাও হুসেনের কথা কহে। আজ পৃথিবীতে হুসেনের খিচড়া, হুসেনের শরবত, হুসেনের রোজা রাখে তো আল্লাহর নামে, কিন্তু এই হুসেনকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে মুহররম মাসে আশুরা 2টা রোজা রাখে। দাদারা আমার, দিদিরা, এবার শোনেন। দ্বিতীয় নাম্বার, বেটাটা বলল তোকে না মেরে আমি ঘুরবো না। হি একবারে জীবনের মতো বিদায় করে দিল। আরে 3 নম্বর ছেলে এসেছে, 3 নম্বরটাকে জগৎ ছেড়ে বিদায় করে দিল। 4র্থ নাম্বার এসেছে। 4র্থ নাম্বার আসার পরে বলল তুই আমার চিনিস না, আমি মুলকে সামদেশের দাদা। বলল তুমি মুলকে সামদেশের দাদা হইতে পারো, কিন্তু আমার দাদা হলো হযরত আলী। জোরে বলেন। হ্যাঁ, নিজে দাদা বলিল রে, আমার দাদা হযরত আলী। আর ওই হযরত আলীকে আমাদের বিশ্ব নবী টাইটেল দিয়েছেন শেরে খোদা। উনি হলেন আল্লাহর বাগ, উনি আল্লাহর বাগ। বন্ধুরে আমার, দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা,
4 নম্বর ছেলেটাই আসার পরে এও যখন চলে গেল ওর বাপের চোখ মুখ লাল হয়ে গেছে। আর যোগ বলল আর কাশেমের রেহাই নাই, কাশেমের আর বাঁচার আশা নাই। ভাইরা মা বোনেরা, আর যোগ বিরাট পাহালওয়ান 4 বেটাকে হারিয়ে দিয়ে কলেজা গরম করে থরথর করে হাতগুলো কাঁপতেছে। কাশেমের কাছে চলে আসলেন। ইমাম কাশেম, আমার ইমাম হাসানের বেটা আসার পরে ওই জায়গায় দাঁড়িয়েছে। কাশেম রে, এবার রেডি হয়ে যা, এই তালোবার তোরে মাটিতে ভালোবে। বলল তুমি তো বিদেশি পাহালওয়ান, ঠিক আছে কেমন করে আমাকে ফেলাও সেটাও দেখব। ইমাম কাশেমের সাথে লড়াই শুরু হয়ে গেল। ইয়ে সজরে তালোয়ার মারে, ইমাম কাশেম তালোয়ার রুখে, ইয়ে মারে ও রুখে, ও মারে এ রুখে। তালোয়ারে তালোয়ারে ঘর্ষণ লেগে শুধু আগুনের ফুলঝড়ি ঝরতেছে। এত গমকার শুরু হলো। বন্ধুরে বন্ধুরে, তালোয়ার মারা শুরু হয়েছে। ভাইরা আমার দাদারা, দেখা যাচ্ছে আমার কাশেমের হাত আর ওঠে না, মনে হলো রগগোলা আবাস হয়ে যাচ্ছে। তবুও ইনি একবারে ডেটে লড়ে বসে আছে। ইমাম কাশেম আর যোগকে বলতেছে, আর যাক রে, তোমার তো এই দেশ বিদেশের নাম কামাও, শুনে নাও তুমি যে বিরাট পালওয়ান, তাহলে তোমার ঘোড়ার লাগাম ঢিল কেন, টানতে গেলে যে পিছিয়ে পড়ে যাবা। এই কিন্তু শর্মিন্দা হয়ে গেল, লজ্জা পেয়ে গেল। আর যখন লজ্জা পেয়ে গেছে, যেমনি নিচে দেখা দেখে আমার ঘোড়ার লাগামটা বলে ঢিল হয়ে গেছে, এমনি করে তাকিয়েছে। আর ইমাম কাশেম কাজ করে এবার গলায় মেরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা 5 জনাই জাহান্নামে চলে যা। আমার দাদারা দিদিরা, কাশেম এই নেজা ওপরে তুলে ধরে আছে। 5টা জনা যখন চলে গেল, আর এর কাছে কেউ আসতে চায় না। বন্ধুরে বন্ধুরে, আমরো সাদ বলল, করে কাশেমকে পারবা না, এটা আলীর পোতা, এক কাজ করো, চারিদিক থেকে ওকে ঘেরাও করে লাও। ঘেরাও করা বলল আমার দাদারা আমার দিদিরা ভাইরা গো, ঘেরাও করে লিয়া এবার ধীরে ধীরে একটা মানুষ এগোচ্ছে। এর নাম হলো ইবনে নওফিল। ওই ইবনে নওফিল চলে গেল বাবা। কাছে যাওয়ার পরে একটা ছেলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দূরের থেকে একটা বর্ষা চালিয়ে দিল, একটা লোহার বল্লম চালিয়ে দিল। এই বল্লমটা লাগবে তো লাগ, আবার ইমাম কাশেমের বুকে কচ করে গেথে গেল। এত জোরে লেগেছে পিঠের পাতা ফাটিয়ে বাহির হয়ে গেল। ভাইজান ইমাম কাশেম বললেন, আমার জীবনের আশা শেষ হয়ে গেল। ওই দেখো তাকিয়ে দেখো, আমার জাইনাব তাকিয়ে রয়েছে আমার জন্যে, আমার ফুফু আম্মা তাকিয়ে রয়েছে আমার জন্যে। বলল ফুফু আম্মা আমি চলে গেলাম, দোয়া করো আমার লেগে। এই জন্যে ওই দেখো আকাশের দিকে তাকাও, আল্লাহর ফেরেশতারা হাতে কাউসারের পানি লিয়া আমারে বারবার করে ডাকতেছে। নিচে পড়ে গেলেন, তবে একটা কথা, একটা শুধু আঘাত নয়, খাকে কারবালায় লেখা আছে আমার ইমাম কাশেমের শরীরে 27খানা তীর বাবা মেরেছিল। 27খানা তীর। এই যে বড় পাহলওয়ান 5 জনের সাথে যে লড়াই করলেন, একটা আঁচ লাগেনি, এটা ছোঁয়া লাগেনি। কিন্তু এরা চলে যাওয়ার পরে 27টা পরাঘাত কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাবা পড়ল। শেষের বেলাতে বুকে বল্লম বাল্য এপার ওপার হলো।
ইবনে নফিল বলতেছে আমার আঘাতে পড়েছে, নামটা লিখে রাখো, আমাকে পুরস্কার দিতে হবে। সামাইনে কেরাম আম্রসাদ আওয়াজ দিয়ে বলল, ও ইমাম হুসাইন, নিয়ে যাও তোমার ভাইপোকে, নিয়ে যাও। আমার ইমাম কাসেমকে নিতে আসার জন্য ইমাম হুসাইন চলে আসলেন কারবালার মাঠে। তাকিয়ে দেখো, এখন যদি আব্বাস থাকতো, দুই ভাই ডাঙাডুলি করে নিয়ে যেতাম, ঘাড়ে করে নিয়ে যেতাম। আজ হুসাইনের পেটেও তো দানা নাই, পানি নাই। মায়েরা রে, আমার ভাইরা, আমার পাক হুসাইন নিজের আপন ভাইপোকে ঘাড়ে তুলে নিল। ঘাড়ে তুলে নিয়ে চলে গেলেন কারবালার খেমাতে। আজ আহলে বায়াতের তাবখায় চলে গেলেন, লাশটাকে রেখে দিয়েছে। জাইনাব সুন্দর মুখখানায় হাত বুলিয়ে শরীরের দিকে তাকায়, 27টা পরাঘাত বড় বড় হয়ে গোশতগুলা ফেড়ে গেছে, বুকে লেগেছে, পিঠে লেগেছে। আমার কাসেমের এই যে বুকে লেগে পিঠ দিয়া বাহির হয়ে গেছে। বলল, বাবা যাও, চলে যাও, এখন না তুমি নানার সাথে মেরে যাওয়া। কাসেম রে, তুমি এতক্ষণ কাউসারের পানি খেয়ে নিয়েছো রে। কাসেম রে, শেষ পর্যন্ত তোমাকে দুনিয়ার এক ঘোট পানি দিতে পারলাম না, এক ঢোক পানি আমি পান করাতে পারলাম না। খেমার ভিতরে পর্দা নাসি নামেরা গিরিয়া জারি করে কান্দে, মনে হলো গুনগুন গুনগুন শব্দ করে আওয়াজ হয়। আজকে খেমার ভিতরে কে কান্দে রে? তাকিয়ে দেখো শেহের বানু কান্দে, তাকিয়ে দেখো হাসেন বানু কান্দে, তাকিয়ে দেখো আমার জাইনাব কান্দে, সাকিনা কান্দে, ইমাম পাকের ইমাম মুসলিমের বেটি কান্দে। সবাই কান্দে। হুসাইন দেখলেন যতক্ষণ লাশ থাকবে ততক্ষণ আমার বাড়িতে আমার খেমা থেকে আমদ বারপা হবে। নিয়ে যাই, আমি কাসেমকে মাটি দিয়ে আসি। বললো, বাবা হযরতে কাসেমকে একটা লেখড়াতে জড়িয়ে নিয়ে ছাড়তে যাচ্ছে। সুবহানাল্লাহ, কেন না পেটে দানা পানি নাই, কষ্ট করে ঘাড়ে করে নেওয়া হলো। ডাহিনাতে তালোয়ারখানা নিয়ে চললেন কারবালার ইরাকের মাঠে। একসাথে সারিবদ্ধ করে মাটি দিব, মাটি দেওয়া হলো। আমার দাদার, আমার দিদিরা ওই জায়গায় মাটি দিয়েছে। খিমাতে এসে যদি দেখতেছেন, আমার আলী একবার রেডি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী একবার রেডি হয়ে গেছে। যায় না কাঁদে হিমায় পড়ে, সাকেনা কাঁদে কাশেমায়, জয় না লাভে দে কাঁদে পড়ে, বাবা জয় না লাভে দিল কাঁদে পড়ে। এ যে দের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন, সাল্লি मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निजेर आपन बेटा 18 বছরের নওজওয়ান। আল্লাহ, এবার আমাকে যেতে দিতে হবে। থেকে আলী নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নিজের বেটা দাঁড়িয়ে, খুব খেয়াল। হযরত ইমাম আলী মাকাম বললেন, বাবা কারবালাতে যাবার জন্য তোমার ইজাজত আমি দিতে পারবো না। বলবেন না? সুবহানাল্লাহ। কেন গো আব্বা? বলল,
এই জন্যে দিতে পারবো না। তোমার ফুফু তোমারে মানুষ করিছে, হযরতে যায়েনব তোমারে লালন পালন করিছে। এই জন্য এজাজত যদি নিতে হয় তাহলে তোমার ফুফুর কাছে যাও। মা বোনেরা রে, 18 বছরের আলী আকবর ফুফু আম্মার কাছে গেলেন, ফুফু গো আমাকে কারবালায় যাওয়ার অনুমতি এখন তোমারে দিতে হবে। বলল বাবা কারবালাতে যাওয়ার অনুমতি আমিও দেব না। বলে কেন? শাহিদ ইবনে শাহিদ কেতাবে লেখা আছে, মা যায়েনব বলছেন বাবা রে এই জন্যে তোমাকে কারবালায় অনুমতি দেব না। তোমাকে যখন তাকিয়ে দেখি আমার বিশ্ব নবীর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মোটামুটি একটু কাটিং খানা, একটু একটু কাটিং খানা আমার বিশ্ব নবীর মতো তোমাকে লাগে। সুবহানাল্লাহ। তোমারে যদি পাঠিয়ে দিই আমার নবীর সুরাত খানা দূরে চলে যাবে। ইস পারবো না, নবীজির সুরাত দূর করতে পারবো না। হিমার ভিতরে যাও আরাম করো, শহীদ হতে হবে না। বলল মা জননী গো একটা কথা শোনো, তোমার 2 বেটাকে পাঠিয়ে দিলে কারবালায়, আওনে মোহাম্মদ গেল জান দিল, জীবন দিয়ে দিল। বলল ফুফু আম্মা গো তুমি নিজের বেটাকে যেতে দিলে আর আমাকে কেন যেতে দিবে না? বলল বাবু রে আমার ছেলেদের চাইতে তোর ওপর বেশি মায়া রে, এই জন্যে আমি তোকে যেতে দিতে পারবো না রে বাবা। বলল মা কিয়ামতের দিনে নবীর সামনে কিভাবে দাঁড়াবো? বলল আমার দাদি ফাতেমার সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই জন্যে বিদায় দিতে হবে, বিদায় দিতে হবে। দাও আমি যাই কারবালাতে শহীদ হব গো মা, আমি জান দেব, আমি জীবন দেব, ইসলাম বাঁচাবার জন্যে নিজের খুন দিয়ে দেব, নিজের গর্দান দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হযরতে আলী আকবর ফুফু আম্মাকে কিন্তু রাজি করে ফেলেছে। জোরে বলে রাজি করে ফেলেছে। ফুফু রাজি মানে আব্বা রাজি। যা তোর বাবার কাছে যা। জানাবে আলী আকবর আব্বাকে গিয়ে বলতেছেন আব্বা গো আমার মা রাজি, আমার ফুফু রাজি, বলো এবার তুমি পাঠাবা কিনা? হোসাইন নিজের বেটা আলী আকবরের দিকে তাকিয়ে বলতেছে আলী আকবর এই জন্য তোকে আমি পাঠাতে চাচ্ছিলাম না রে বাবা, তোমাকে মোটামুটি দিনের নবীর মতো লাগে, তাই হুবাহুব তো নবীর মতো কেউ ছিল না, তবে একটু একটু সুরাতে মিল জুল ছিল, তাই আমি নবীর সুরাতটাকে দূরে সরাতে চাই না রে বাবা। যখন তোর ফুফু রাজি হয়ে গেছে যা আমিও রাজি হয়ে গেলাম, আর সাথে সাথে আমার হোসেনের কদমে পড়ে গেল। সুবহানাল্লাহ। পাদুখানায় চুমু খায় জান্নাতি নবযুবকদের সর্দার হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে রাজি করলেন। আজ কারবালার মাঠের দিকে তাকাও, ইয়াজিদি লোকেরা বলো এবার যে আসবে তাকে আর ঘুরে যেতে দেব না, আমাদের লোককে মারতে দেব না, আমরা আগে ভাগে তারে মেরে দেব। হযরতে কাসেম রেডি হলো, খুব খেয়াল, রেডি হয়ে গেলেন, তলোয়ার হাতে লিয়া মাকে ইশারা করলেন, মা চলে গেলাম।
ফুফু আম্মাকে ইশারা করলেন, ঘরের ভিতর গিয়া ফুফুর 2 কদমে হাত রেখে সালাম দিলেন, আম্মা গো চলে গেলাম, আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও, আমার মন বলছে কোনোদিন আর তোমার সাথে দেখা হবে না। 18 বছরের ছেলে মার কাছে বিদায় নিলেন, ফুফু আম্মা তারে বিদায় করে দিল। দিদিরা গো, আলী আকবর বাপকে বলে একবারে ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে লিয়া কারবালায় যাবেন, কিন্তু কারবালার দিকে না গিয়া ইমাম হোসেনের মুখটা, আপনার আলী আকবরের ঘোড়ার মুখটা লাগামটাকে চা করে টেনে মদিনার দিকে ঘুরিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বসে, আলী আকবর তুমি ভয় পেয়ে গেলে? ভয় পেয়েছো? কেন গো আব্বা? বলল বাবালে আউনে মোহাম্মদ, কাসেম, আব্বাস এরা যখন শহীদ হলো, কেহ মদিনার দিকে ঘুরল না, আর তুমি মদিনার দিকে মুখ কেন করলে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় সবাই থাকবো, আর তুমি একাই কি মদিনায় চলে যাবা? বলতেছেন আব্বা গো, আমি মদিনাতে পালিয়ে যাব না। সুবহানাল্লাহ বলেন, আব্বা কিসের জন্য মদিনার দিকে মুখ করলাম জানে? এই জন্যে দুনিয়া ভুলে যেতে পারে, কাছে আব্বা আপনার আলী আকবর ভুলবে না। শিবতে পয়গম্বর ও ফাতেমার বেটা, এই জন্য মুখটাই দেখে ঘুরলাম। আমরা যেদিন মদিনা থেকে আসি, আপনি বলেছিলেন আলী আকবর তোমার বোন সুগরার মাথায় হাত দিয়া ওয়াদা করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একবারে তোমার বোনে মাথায় হাত দিয়ে ওয়াদা করো, আর বলো 1 মাস পরে এসে আমি তোমারে নিয়ে যাব। আপনার কথায় আমি বলেছিলাম বোনের মাথায় হাত দিয়া কান্দিস না রে, আমি 1 মাস পরে এসে তোকে নিয়ে যাব। আব্বা আব্বা গো, আমি জনমের মতো চলে যাচ্ছি, আমি যে আর কোনো দিন মদিনায় যেতে পারবো না। আব্বা গো, সুগরার কাছে আমার যাওয়া হবে না, এই জন্যে মদিনার দিকে মুখটা করে আমি সুগরার কাছে মাপ চাচ্ছি। সুবহানাল্লাহ। সুগরার কাছে আমি মাপ চাচ্ছি, সুগরানে আমারে ক্ষমা করে দিস, আমারে মাফ করে দিও। এই মাপ জুগলিয়া দিনের নবীকে একবার সালাম দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়ার মুখটা কারবালার দিকে ঘুরে গেল। একবারে ওই বাবা ইয়াজিদি সিপাহীশালার সামনে গিয়া আলী আকবর দাঁড়িয়েছে, তো মনে হলো কারবালাতে একটা নূর জ্বলছে। সুবহানাল্লাহ। ঝলমল ঝলমল করে আমার আলী আকবরের গালগুলো চমকাচ্ছে, নাক থেকে মনে হচ্ছে নূরের ছটা পাওয়া যায়। কেন? রোদের তাপ আর গরমের সময় ঘামে এই নাক দিয়ে চুইছে, গাল দুটা একবারে নূরের চমক পাওয়া গেল। আমার দাদারা, আমার মা বলে না, বলল এক কাজ করো, আমরো সাল যা হয়েছে হয়েছে, আমার আব্বাকে তোমরা ইমাম বলে এখন মেনে নাও, আমার আব্বা তোমাদের জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। হয় আমার বাবা জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। বলল আলী আকবর, ও আলী আকবর, তোমার উঠতে हुए जवानी को देख कर तरस आ गया, रहम বাইরা রহম आ गया। বললো আলী আকবর, তোমার উঠতে हुए জওয়ান দেখে, তোমার এই উঠা জওয়ানি দেখে আমাদের রহম এসে গেল। এক কাজ করো, যাও তুমি চলে যাও এখান থেকে, তোমার আব্বাকে গিয়ে বলো গা যে আমাকে তারা ছেড়ে দিল, মারল না। আলী আকবর বললেন, শোন শোন, এটাই যদি বললি তাহলে কাসেমকে কেন মারলে, আব্বাসকে কেন মারলে, হুরকে কেন মারলে, আউনে মোহাম্মদকে শাহিদ কেন করলে? বলল আমর সাদ একটা কথা শুনে লাও, কথা শুনে লাও, আমি ইমাম হুসাইনের ছেলে, নাম আমার আলী আকবর। আমরসাদ বলল চিনি এবং তোমারে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনি এবং তোমারে জানে। যাও খেমায় গিয়ে আরাম করো আমার ভাই, আমার দাদার, আমার দিদিরা। এবার দেখো কি হয়। এবার বলল আমি খেমাতে আরাম করার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে মোকাবিলায় এসেছি। আলী আকবর তার সাথেও কেউ লড়াইয়ে নামতেছে না। তবে বাবা দেখা গেল 8টা ইয়েজিদি চলে আসলো আপনার আলী আকবরের কাছে। 8 ইয়েজিদি এসে চারিদিক থেকে ধোকা খেয়ে তারা জাহান্নাম চলে গেল। আমার আলী আকবর বললেন আমি তোমাদের জওহার দেখাতে চাই। তলোয়ার তুলে কারবালায় লড়াই শুরু হলো। সুবহানাল্লাহ। কেউ জানতো না যে আলী আকবর এরকম পাহালওয়ানি করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মানজারকে পাল্টিয়ে দিল। সুবহানাল্লাহ। হাজারো হাজার লাশ জমিনে পড়ে গেল। আমার আলী আকবর বললেন 1 থেকে 1.5 ঘন্টা ধরে লড়াই চালাচ্ছে, কিন্তু আপনারা সবাই জানেন 3 দিনের ভুখা, 3 দিনের পিয়াসা। আলী আকবরের শরীর আর চলে না। মায়েরা, আমার দাদারা, আমার দিদিরা বলতেছে আমার আলী আকবর বললেন 1 ফোঁটা পানির দরকার আছে, যাই আমার আব্বার কাছে যাই। পানি যখন না পেল, পানি যখন না পেল, বাবার কাছে গিয়ে সোজা হাজির। তাকিয়ে দেখতেছেন হুসাইন দাঁড়িয়ে আছে। আলী আকবরকে দেখে বলতেছে বেটা রে, ঘুরে কেন আসলি, ভয় পেয়ে গেলে নাকি? বলে না আব্বা, ভয় পাইনি, আমাকে 1 গ্লাস পানি এনে দিতে হবে, আর শরীর চলে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কতক্ষণ লড়াই করব গো আব্বা, আমি ঘুরে আসার মতো ছেলে নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা, পানি যে তোমাকে দিতে পারলাম না, তোমাকে পানি দিতে পারলাম না, সবাই এমনি চলে গেল, তুমি পানি চাইতে এলে আমার কাছে দেখলে না। পানি পানি করে কলরা পড়ছে, সাকিনা এখনো পানি খাইনি। তবে যখন তুমি আমার কাছে আসিলে একটা বুক ভরা আশা নিয়ে, বাপের কাছে গেলে বোধহয় পানি পাবো, আয় রে আয়, আমার কাছে আয়। আমার ইমাম হুসাইন 56 বছর বয়স। ওই 56 বছরের ইমাম হুসাইন নিজের জিভাটাকে বাহির করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বাবার করে দিয়া আলী আকবরকে বসলে বেটা একবার চুষেলে। আলী আকবর একবার চুষেলে, তোমার বাপের জিহ্বা চুষে খেয়ে নাও, দেখো এতে পানি আসে কি না।
আলী আকবর আব্বার দুই কান্ধা ধরে এমনি করে দুই কান্ধা ধরে বাপের মুখে মুখ ভরে দিলেন, বাপের জিহ্বা চুষে চুষে খাইতে লাগলেন। আলী আকবর বললেন কি একটু পরে বাপের জিহ্বা আমি ছেড়ে দিলাম। আব্বাকে ডেকে বলছে, আব্বা গো, পানির স্বাদ তো পেলাম না, কিন্তু আপনার জিহ্বা থেকে মধুর স্বাদ পাওয়া গেল। সুবহানাল্লাহ। নিজের বাপের জিহ্বা থেকে মধুর স্বাদ পাওয়া গেল। কাকে কারবালায় লেখা, আব্বা গো, মনে হলো আমি জামে কাউসার পান করে নিলাম। আব্বার কাছ থেকে ছেড়ে দিয়া গেলেন আবার কারবালায়। কারবালায় গিয়া আবার দাদারা দিদিরা আবার আধা ঘন্টা লড়াই করা হলো। আলী আকবর বলছে আর আমি পারি না। আবার বাবার কাছে গেলাম, আব্বা একটু পানি দাও। আমার আব্বার জিহ্বা আবার চুষলাম। আলী আকবর কারবালায় আবার এলেন। শহীদ ইবনে সাইদে লেখা আছে 3 বার ইমাম হোসেনের কাছে গেলেন, নিজের বাবার জিহ্বা চুষে নেয়া। তারপরে বলতেছেন, আব্বা গো, আপনাকে আর বিরক্ত করাতে আসবো না। আব্বা জনমের মতো তোমার 18 বছরের বেটাকে দেখিলাম। এবার যেমনি যাওয়া এজেদের লোকেরা চারিদিক থেকে ঘেরাও করে নিল, তীর মারতে লাগলো। বন্ধুরে বন্ধুরে, একটা লোকের নাম হলো ইবনে নাওফিল। সুবহানাল্লাহ, তীর মেরেছে। আমার আলী আকবরের বুক মোবারকায় লেগে গেল, আলী আকবরের হাতে লেগে গেল। আলী আকবর ওই জায়গায় কি করবে, পেছন থেকে এটা যেন একটা ফাওয়ালিদা মেরেছে। ফাওয়ালিদা কাবিরুন, লম্বা বল্লম মেরেছে। আমার হাজিরাতে আলী আকবরের বুকে বিঁধে গেল, বুক যেমনি চিরে যাওয়া। আলী আকবর জমিনে ধপ করে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে ওই দেখো এজিদের লোকেরা চলে আসছে। চলে আসে তারেক বিন শীশ বলে একটা মানুষ ছিল। একজন আগে বলছে, যা ওই দেখ, তাড়াতাড়ি করে যা, আলী আকবরের মাথাটাকে কেটে দে। আলী আকবর ধুকধুকে হয়ে গেছে, শুধু বুকের গোড়া খাল টিম 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 করে লড়তেছে। একবারে প্যাট সেটে পিঠের সাথে লেগে গেছে, খাবার নাই, পানি নাই। আবার আলী আকবরের পেটে দানা নাই, পানি নাই। আলী আকবর জমিনে পড়ে আছে। কাছে আসলো, কাছে আসার পরে এবার আমার আলী আকবরের মুন্ডুখানা আপনার তালোয়ার দিয়ে এপার ওপার করে দিল। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10টা ঘোড়া রেডি করলো। আলী আকবরের লাশের ওপর দিয়ে ঘোড়া যাওয়া শেষে শুরু হলো। মা বোনেরা রে, আমার ভাইরা, এই বুকের গোস্ত কেটে নিচে পড়ে গেল। ঘোড়ার পায়ের টাপে, ঘোড়ার পায়ের খুরের আঘাতে পায়ের জাঙের গোশ কেটে গেল। শুধু লাশের ওপর দিয়ে ঘোড়া চলছে, গোশগুলা দূরে 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 ছিটিয়ে গেল। নিজের বাপ তাকিয়ে দেখতেছে, আমার বেটার ওপরে ঘোড়া চলছে গো। আমার ছেলেকে ওই যে মাথাটা কারবালার মাঠে 10টা ঘোড়া দিয়া ফুটবল বানিয়েছে। ঘোড়াতে ফুটবল খেলছে, মাথাটা খেলিয়া চোখগুলো গলে গেল। আলী আকবরের মাথা ফেটে গেল, মাথা থেকে মগজ বেরিয়ে গেল।
আমরুসাদ আওয়াজ দিল, হুসাইন তোমার 18 বছরের বেটারে নিয়ে যাও। ইমাম হুসাইন ফাতেমার একটা চাদরকে কোমরে কষে বাঁধলো। কেউ যদি না থাকে রে আলী আকবর, এখনো তোর বাবা বেঁচে আছে, আমি নিয়ে আসবো, তোমার লাশটা নিয়ে এসে আমি মাটি দিব রে। 4 দিনের বুকা পিয়াসা মাজলুমে কারবালা ইমাম হুসাইন চলে আসলেন কারবালার মাঠে। চাদরখানাকে বিছিয়ে দিলেন। আমার মানিকের গোস্তের টুকরা কত দূরে চলে গেছে, আপনার ওই গোস্তের টুকরা কুড়িয়ে চাদরে রাখা হলো। বেটার দিকে তাকিয়ে দেখতেছে আমার আলী আকবরের ডাহিন দিকের বুকের পাতাগুলো সব ভেঙে গেছে। আলী আসগারের বুকের পাতাগুলো সব ভেঙে গেছে, গোস্তগুলো নাস্তা নাবুদ হয়ে গেছে। গোস্তগুলাকে কুড়িয়ে চাদরে একটা করা হলো, মাথাটাকে এক জায়গায় করা হলো, আর হাড্ডিগুলোকে এক জায়গায় করা হলো। মা ফাতেমার চাদরে কষে বাঁধা হলো। বেদেলিয়া এমনি করে চাটতে আছে। ওই আলী আকবরের লাশ থেকে আওয়াজ আসে, আব্বা গো তুমি যত ভোকে পেরেছান, তুমি চাটতে পারবা না আব্বা, একটু দাঁড়িয়ে যাও। ওই নাজাফে আশরাফ থেকে ছেড়ে দিবার জন্য আমার আলী আসতেছে। লাল ছেড়ে দেওয়ার জন্যে আমার হযরত আলী আসতেছে, একটু দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। দেখতেছেন বড় ভারী ভারী লাগে লাশটা ছাড়ার জন্যে। কেউকে একটু হিম্মত দিবা, কেউকে একটু কান্দা দিবা, আর কেউকে একটু হাত লাগাওয়া। আমার দাদার, আমার ভাইয়েরা, আজকে এইখানে আপনার 11টা আশিকের কাছে যদি মন খারাপ না করেন, আমার আলী আকবর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই আলী আকবরের নামে এক ব্যক্তি যদি 1,000 টাকা দিতেন যে হুজুর জীবনে দিয়েছেন, না পারলে 10 দিন পরে, নাকি 15 দিন পরে কারবালার এই মর্মান্তিক ঘটনা আমার আলী আকবর বাড়িয়ে দিল। আমার দাদারা একজন ব্যক্তিকে 1000 আলী আকবরের নামে দিতে পারবে। মা আপনারা যারা এনেছেন আপনারা দিবেন। সুবহানাল্লাহ। আমার হাজী সাহেব 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। ভিতরে হোসেনের মোহব্বত আছে, টাকা দিলে ফুরিয়ে যাবে না। এই টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেল, কবরে শুয়ে শুয়ে আর নেকি পাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না, 1000 টাকা। দেখেন একটু নিজের মনকে বোঝান, তাহলে জোড়া হইতো আমার হাজী সাহেবের। লাশ উঠছে না, টানছে উঠছে না, দাঁড়িয়ে যান। শুধু আমার বাবা নয়, আমার দাদা নয়। সুবহানাল্লাহ। ইনি দিলেন 400 টাকা। আপনারা দেখেন রোনাকে স্টেজে বসে আছে, এটাও হাজী সাহেব। সুবহানাল্লাহ। আল্লাহ এই 2 হাজির দানকে তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। একটু জোরে নারা লাগাইতে হবে। ইসরাইল নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইসরাইল 1000 টাকার দাতা। জিন্দাবাদ। ও ভাই, এটা কে দিল? নামটা বলে দেন। রহম। হ্যাঁ রহম। শুন, 400 টাকা আর 100 টাকা দিতে পারবেন না? কাল দিয়েন। তাকান। ও বা কি নাম? মজিদ শেখ মারা গেছে। আল্লাহ তুমি এনার বাবাকে জান্নাত দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, আর রোহাব শেখ 400 টাকা দিল। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আজকে বেডি ছেলে গেল, আমার দিদিরা কেহ দেবা না, একজনও দেবা না। 3 বছর আগে 18টা মুরগি পেয়েছিলাম।
জানি না এইবার বোধহয় মুরগি নাই দেশে। ঠিক আছে, টাকা পয়সা দেন তাইলে হবে। এই যে একটা আনন্দ যে দেশে একটা জীবনই হয়। জি সুবহানাল্লাহ। এই দেখো কি নাম, আবু সালাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা মা সুবহানাল্লাহ। আবু সালাম 1000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে? ফিরিক ফিরিক নাম থেকে দেখে লাও, ফিরিক ফিরিক দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, উঠেছি বসেছিল ফিরিক সাহেব, ও চিরিক করে 100 টাকা দিয়ে দিল। আর ওই দেখো বেলাল, আমার কমিটির ছেলে, মিলাদ করে গেছি, ওই বেলালের তরফ থেকে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আজ দুটোল ফের দাও 7